ফর মাইনাস পাই বাই 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু পাই বাই 2, আর এক্স গ্রেটার দেন পাই বাই 2 বা এক্স লেস দেন মাইনাস পাই বাই 2 এর জন্য এক্স এন মাইনাস 1/3 লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স 10 টু 1/3 লিমিট সেটাই দেওয়া আছে, তাহলে কোনো ভুল কিছু দেওয়া নেই। তাহলে যাই হোক, এখানে প্রবলেমটা কিন্তু অন্য ধরনের, লিমিটিং ভ্যালু কিন্তু এক্ষেত্রে আমাকে বের করতে বলেনি, আমাকে এক্ষেত্রে সিম্পলি এন এর মান, এম এর যে ভ্যালুটি সেই ভ্যালুটি বের করতে। প্লাস 5 ডিভাইডেড বাই 6n মাইনাস 1 মাইনাস 1/3 কত হচ্ছে ক্যালকুলেশনটা দেখুন, 5 তার স্কোয়ার প্লাস 3/7 তার কিউব প্লাস ডট ডট ডট। তুমি যদি আজকের প্রথম প্রশ্ন বলেছে লেট m and n be number of loops in the curves are equals to a sin 3 theta are equals to a sin 4 theta। তাহলে m এর মান কত, n এর মান কত? m হচ্ছে নাম্বার অফ লুপস অফ দিস কার্ভ, n হচ্ছে নাম্বার অফ লুপস অফ দিস কার্ভ। এখানে যে থিওরিটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে নাম্বার অফ লুপস of r equals to a sin n theta is n when n odd and 2n when n even। তাহলে তোমাকে খেয়াল করতে হবে r equals to a sin 3 থিটা, এখানে এনটা কিন্তু অড, তার মানে এক্ষেত্রে এম এর মান হবে 3, দ্যাট ইজ এর নাম্বার অফ লুপ হবে 3। আর ইকুয়ালস টু এ সাইন 4 থিটা, এখানে 4টা কিন্তু ইভেন, তাহলে নাম্বার অফ লুপস হবে এন ইকুয়ালস টু 4 ইন্টু 2 দ্যাট ইজ 8, তার মানে এম এর মান হলো 3, এন এর মান হচ্ছে 8। অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রশ্নটা বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর দ্য কার্ভ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, কোনটা ট্রু সেটা তোমার কাছে জানতে চাইনি, কোনটা ট্রু নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। কি কি অপশন দিয়েছে? ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ইনিশিয়াল লাইন, ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য লাইন থিটা ইকুয়ালস টু পাই বাই 2, it is symmetrical about the line theta equals to pi by 4, it has 2 loops। এটা খুব বিখ্যাত কার্ভ, আমরা জানি, একে কার্টেসিয়ানে কনভার্ট করাটা খুব সোজা, বোথ সাইডে আর স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এ স্কোয়ার কস 2 থিটাকে লিখে নাও কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর টু দি পাওয়ার 4, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দিস ইজ দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য কার্ভ। ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ এখানে ইভেন অ্যান্ড অনলি ইভেন পাওয়ারস অফ এক্স আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই আছে, তাহলে ইভেন অ্যান্ড অনলি ইভেন পাওয়ারস অফ x as well as of y, so symmetrical about both axes, এটা দুটো অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস, এটা দুটো অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তার মানে এই ইনিশিয়াল লাইন দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, থিটা ইকুয়ালস টু পাই বাই 2 তার রেসপেক্টেও সিমেট্রিক। কার্ভটা অরিজিন দিয়ে পাস করে, তুমি দেখতেই পাচ্ছ এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় সাইমালটেনিয়াসলি 0 বসালে এটা অরিজিন দিয়ে পাস করে, passes through origin, passes through origin, অরিজিন দিয়ে কার্ভটা পাস করে। এবং লোয়েস্ট ডিগ্রি টার্মকে যদি 0 করো তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স ট্যানজেন্ট
at origin, y equals to plus minus x tangent at origin. যেহেতু মডিউলাস cos 2 থিটা লেস ইকুয়ালস টু 1, তার মানে এক্ষেত্রে r লেস ইকুয়ালস টু mod a। তার মানে যদি তুমি এই ছবি আমি যখন থিওরিটিক্যাল পার্ট করাই তখন অনেকবার দেখিয়েছি, যদি তুমি থিওরিটিক্যাল ছবিটা আঁকতে চাও ছবিটি আসবে মোটামুটি এই ধরনের। তার মানে এর দুটো লুপ আছে, ইট হ্যাজ টু লুপস। তাহলে ভুল কোনটি? symmetrical about the line theta equals to pi by 4. This option is actually wrong, but this is the right option in this case. এবারের প্রশ্নটা বলেছে f from closed interval -1 1 to r be a differentiable function such that modulus fx less equals to mod x এর স্কয়ার। ইন দ্যাট কেস চারটে অপশন দেওয়া আছে, f0 not equals to 0, f'0 greater than 0, f'0 equals to 0, f'0 less than 0। f হচ্ছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, দ্যাট ইজ দ্য ফাংশন যাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তার মানে ডিফারেন্সিয়েবিলিটির যাবতীয় প্রপার্টি এক্ষেত্রে হোল্ড করবে। যেহেতু ফাংশনটি ডিফারেন্সিয়েবল, অটোমেটিক্যালি কন্টিনিউটি এক্ষেত্রে হোল্ড করবে। এর ডোমেইনটি বলা আছে -1 1 ক্লোজড ইন্টারভ্যাল, আর এর উপরে যেহেতু কন্টিনিউয়াস তার মানে ইউনিফর্ম কন্টিনিউটি হোল্ড করবে। এগুলো কোথাও কাজে লাগবে না, জাস্ট আমি বলে দিলাম যে একটা ফাংশন দেখে তুমি কি কি জিনিস মনে নিতে পারো বা মনে রাখতে পারো বা ভাবতে পারো। তো যাই হোক, এখানে মডিউলাস fx লেস ইকুয়ালস টু mod x এর স্কয়ার। তাহলে সাপোজ x ইকুয়ালস টু 0 যদি আমরা সাবস্টিটিউট করি, তাহলে মডিউলাস f0 লেস ইকুয়ালস টু 0। কোন কোয়ান্টিটির নন নেগেটিভ কোয়ান্টিটির ভ্যালু কোনোদিন 0 থেকে ছোট হতে পারে না। তাহলে ইন দ্যাট কেস একটাই অপশন আসবে f0 ইকুয়ালস টু 0। তার মানে প্রথম যেটি আছে এটি ঠিক নয়, এটা রং অপশন। এবারে আমরা চলে যাচ্ছি ডিফারেন্সিয়েবিলিটি, দ্যাট ইজ 0 পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু চেক করতে। কারণ তুমি দেখতে পাচ্ছ যতগুলো এখানে অপশন বাকি তিনটে আছে তারা কিন্তু 0 পয়েন্টের ডেরিভেটিভের উপরেই আছে। তাহলে এখান থেকে মডিউলাস fx বাই x লেস ইকুয়ালস টু mod x আমরা লিখতেই পারি। mod x দিয়ে ডিভাইড করেছি, কোনো প্রবলেম নেই, ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হওয়ারও কোনো ব্যাপার নেই। f0 0 এটা আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি, তাহলে fx মাইনাস f0 বাই x মাইনাস 0 লেস ইকুয়ালস টু mod x। যদি আমরা বোথ সাইডের লিমিট নিই, লিমিট x টেন্ডস টু 0 মডিউলাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0 লেস ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 mod x, দ্যাট ইজ 0। এবারে আমরা একটা প্রপার্টি তোমাদেরকে লিমিট করানোর সময় শেখাই, যে যদি লিমিট x টেন্ডস টু c fx l হয়, এটা অলওয়েজ ইন্ডিকেট করে লিমিট x টেন্ডস টু c মডিউলাস fx equals to modulus l. But the converse is in general not true, but true when l equals to 0. 0 ক্ষেত্রে কিন্তু ট্রু, বাট বাকি সকলের ক্ষেত্রে কিন্তু ট্রু নাও হতে পারে। এখানে কিন্তু l এর মানটি 0, দ্যাট ইজ এখানে আমরা পাচ্ছি কি লিমিট মডিউলাস x টেন্ডস টু 0 মডিউলাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0, সরি এটা মড দেওয়া নেই, দিলেও সেরকম কোনো প্রবলেম নেই। এর ভ্যালু লেস ইকুয়ালস টু 0, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এর ভ্যালু 0। আর যেহেতু এটা 0 এবং ওই যে বললাম l ইকুয়ালস টু 0 হলে ট্রু, তার মানে fx মাইনাস f0 বাই x মাইনাস 0 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে লিমিট তাহলে f'0 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম f'0 এর মান হচ্ছে 0, অপশন 3 ইজ দ্য রাইট অপশন। এবারে প্রবলেম বলেছে দ্য সিরিজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n তার স্কয়ার ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল। চারটে অপশন দেওয়া আছে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। চারটে অপশন এক্ষেত্রে তোমাদের হাতে দেওয়া আছে। সিরিজ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার বাই 2n ফ্যাক্টোরিয়াল।
আমি ধরে নিচ্ছি দিস সিরিজ ইকুয়ালস টু সামেশন এন, ইন দ্যাট কেস an প্লাস ওয়ান বাই an, তার মড ভ্যালু আমরা ক্যালকুলেট করব। তাহলে সেটা কত পাবে, -1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান তার স্কোয়ার বাই 2n ফ্যাক্টোরিয়াল, তার মানে সেটা হয়ে যাবে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা খেয়াল রাখবে, অনেক সময় এটা আমরা 2n প্লাস 1 করে ফেলি এবং ভুল হয়ে যায়। তাহলে উপরে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। তাহলে কি কি থাকছে, প্রথমে একটা -1 টু দি -1 উপর নিচে ব্যালেন্স হচ্ছে, দেখতে পাচ্ছ -1 ব্যালেন্স হচ্ছে, তার মোড ভ্যালু রাখা যায় না রাখা তাই। n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, তার মানে n প্লাস 1 তার স্কোয়ার গুণ n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। 2n ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, ডেনোমিনেটরে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 2n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 2n ফ্যাক্টোরিয়াল, এদিকে n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। অটোমেটিক্যালি 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়েছে। তুমি উপর নিচে n স্কোয়ার দিয়ে ডিভাইড করো, তাহলে 1 প্লাস 1 বাই n তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 বাই n গুণ 2 প্লাস 1 বাই n। ইন লিমিট দিস টেন্ডস টু 1/4 ফর n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে রেশিও টেস্ট কি বলছে, then by ratio test the series is absolutely convergent. The series is absolutely convergent. তাহলে সিরিজটা absolutely convergent by ratio test। এবারে প্রশ্ন বলেছে u ইকুয়ালস টু x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ইন দ্যাট কেস x del u del x, that is x u x প্লাস y del u del y, তার ভ্যালু কত হবে। অটোমেটিক্যালি তোমাদের মধ্যে দেখে মনে হতে পারে যে আমরা del u del x ক্যালকুলেট করবো, del u del y ক্যালকুলেট করবো। জেনে রাখবে এমসিকিউ যখন কম্পিটিটিভে থাকে তখন এত বড় ক্যালকুলেশন সচরাচর সেভারেল ভ্যারিয়েবল থেকে দেয় না, এটা অয়লার্স থিওরিমের প্রবলেম। তুমি দেখতে পাচ্ছ তুমি উপর থেকে একটা এক্স কিউব কমন নিলে উপরে নিউমারেটরকে লিখতে পাচ্ছ 1 প্লাস ওয়াই বাই এক্স তার কিউব। ডেনোমিনেটরে তুমি এক্স স্কোয়ার কমন নিলে স্কোয়ার রুটের বাইরে সেটা এক্স আসছে, দ্যাট ইজ 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার। তাহলে উপর নিচে তুমি x ক্যান্সেল করলে পাচ্ছ x স্কোয়ার ইন্টু 1 প্লাস y বাই এক্স তার কিউব বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস y বাই এক্স তার স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার phi of y by x. That is here u is a homogeneous function of degree 2. So by Euler's theorem on homogeneous function, x del u del x plus y del u del y, that equals to 2u, তার মানে এখানে অপশন 2 রাইট অপশন। এখানে বলেছে fx equals to modulus x minus 2 plus modulus x minus 3. In that case 2 to 4 fx dx that equals to কত হবে। এটাও 2010 এর এসএসসি পাস কোর্সের কোশ্চেন ছিল। তো যাই হোক, এখানে ফাংশন গুলোকে ভালো করে অবজার্ভ করলে দেখবে যে দুটো পয়েন্ট 2 এবং 3, এই দুটো পয়েন্টের নেবারহুডে ফাংশনটার বিহেভিয়ার চেঞ্জ আছে, বাকি কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই। এবং ইন্টিগ্রেশন করতে গেলেও তার জন্য আমাকে দুটো পার্টে ব্রেক করতে হবে, যেহেতু 2 আর 3 এ চেঞ্জ আছে। তাহলে একটা 2 to 3 fx dx
আর একটা নিতে হবে 3 to 4 fxdx। এর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন প্রসিডিওর যদি আমরা খেয়াল করি তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি রিমান ইন্টিগ্রেশনের একটা প্রবলেম। বাট তুমি বলবে যে রিমান ইন্টিগ্রেশন তো আমার সিলেবাসে নেই, কিন্তু এটা আসতে পারে। কেন বলতো? কারণ এগুলোকে জেনারেলি সলভ করা যায়। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা রিমান ইন্টিগ্রেশন ভালো করে পড়েছো, যে আমরা যদি এরকম পাই fx not equals to phi I x for finite number of values of 1 to up to n, in that case তবুও integration fx over the range equals to over the same range integration phi I x তার সামের সাথে সমান হয়, phi I x dx এর সাথে সমান হয়। এটা আমরা পড়েছিলাম এবং ওই প্রান্ত বিন্দুগুলোতে আমরা ফাংশনটাকে ভ্যালিডেট করে নিতাম সেক্ষেত্রে। তো এখানে এত কিছু তোমার ভাবার প্রয়োজন নেই, তুমি জাস্ট একটু ফাংশনটাকে কালচার করে নাও। কিরকম কালচার? দেখো 2 এর বাম দিকে কি ঘটেছে তোমার জানার দরকার নেই, 3 এর ডান দিকে 4 অব্দি কি ঘটেছে শুধু সেইটুকু জানলেই চলবে। তার মানে 2 less than x less than 3, ইন দ্যাট কেস ফাংশনটির বিহেভিয়ার কেমন ছিল? এখানে x-2 টা পজিটিভ, তাহলে x-2 টা x-2ই বসবে। x-3 টা নেগেটিভ, তাহলে এটা বসবে 3 - x। তার মানে আলটিমেট এর বিহেভিয়ারটি ছিল 1। 3 less than x less than 4 এ ফাংশনটির বিহেভিয়ার কেমন ছিল? x 3 এর থেকে বড়, তার মানে x 2 এর থেকেও বড়, তার মানে x-2 প্লাস x-3 2x - 5। তাহলে তুমি এবার সিম্পল ইন্টিগ্রেশন করবে। 2 থেকে 3 এর মধ্যে ফাংশনটির ভ্যালু হলো 1, 3 থেকে 4 এর মধ্যে ফাংশনটির ভ্যালু হলো 2x - 5 dx, 3 থেকে 4 এর মধ্যে। তাহলে আলটিমেট কি হলো? এখানে x লোয়ার লিমিট 2 আপার লিমিট 3, এখানে x² - 5x লোয়ার লিমিট 3 আপার লিমিট 4, তাহলে 3 - 2 এদিকে হলো 16 - 20 মাইনাস 9 - 15, তার মানে 1 - 4 এদিকে হচ্ছে -6, তার আলটিমেট হয়ে গেল +6। তাহলে 6 আর 4 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6 থেকে 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে অবশ্যই 3 অপশনে থাকা উচিত, অপশন 2 রাইট অপশন। বলেছে ফাংশন f from R to R is defined by fx equals to cos x for -π/2 less equals to x less equals to π/2, আর x greater than π/2 বা x less than -π/2 এর জন্য fx এর ভ্যালু হচ্ছে x²। প্রবলেমের অপশনগুলো তো আমার বানানো, পরীক্ষাতে এটা দিয়েছিল জাস্ট এটা ইভেন ফাংশন না অড ফাংশন চেক করতে। এখানে সিমেট্রিক্যাল অ্যাবাউট 0 কেন বলেছি? যারা থিওরিটিক্যাল ক্লাস করেছে আমার ফাংশনের বা ভিডিওটা টিচমিন্টে বা ইউটিউবে দেখবে তারা দেখতে পাবে আমি ডেফিনেশনটা কোন জায়গাটি চেঞ্জ করেছিলাম এবং সেই অনুযায়ী বলেছিলাম। তো যাই হোক, এখানে মেন পোর্শনে আসি। আমাকে মোদ্দা কথা এখানে চেক করতে হবে ইভেন ফাংশন বা অড ফাংশন কিনা। দেখো আমরা কি জানি, কোসাইন -x, কোসাইন -x দ্যাট ইকুয়ালস টু cos x, আর -x তার স্কয়ার ডেফিনেটলি সেটা x² তাই। তাহলে এখানে পরিষ্কার f অফ -x আমি যে রেঞ্জেই যাই না কেন সেটা আলটিমেট ইকুয়েট করবে সবসময় fx কে ফর অল x বিলংস টু r। আর এটা সিমেট্রাইজড অ্যাবাউট 0, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সিমেট্রাইজড অ্যাবাউট 0 এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই যে ফাংশনটার বাম দিকে এবং ডান দিকে বিস্তার আছে, 0 কে কন্টেইন করছে -π/2 π/2 ওপেন ইন্টারভ্যালটা। তার মানে এটা সিমেট্রাইজড অ্যাবাউট 0। এমন নয় যে ফাংশনটা r+2 আর ডিফাইন্ড আছে। তাহলে এক্ষেত্রে ফাংশনটি অবশ্যই একটা ইভেন ফাংশন, অপশন 1 রাইট অপশন। এবার একটা কথা মনে পড়ে গেল, কয়েকজন বলছিল যে কমন আসে কিনা। দেখো আমি আজ অব্দি যতগুলো প্রশ্ন দেখলাম ওই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের n-1 ফ্যাক্টোরিয়াল বাই x ওই প্রবলেমটাকে আমি কমন দেখেছি। তাই সালের কোশ্চেন থেকে কমন আসে কিনা বলতে পারবো না। আজ অব্দি যতগুলো প্রবলেম থিওরিটিক্যাল ক্লাসে লাইভ ক্লাসে করানো হয়েছে, যেগুলোর ভিডিও যারা পরে এসে দেখতে পাবে, তারা বাদে মানে সেগুলো বাদে আর যা যা দরকার আমি করিয়ে দিচ্ছি। এবার তুমি বলতে পারো যে 1 মাসের মধ্যে যত এসএসসির 10 বছরের কোশ্চেন আপনি করাতে পারবেন, কখনো সম্ভব না, এটা আশাও করবে না। আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করানোর চেষ্টা করছি যতটা পারবো,
আর লাইভ ক্লাস নিয়ে আমি বলেছি আমার একটা বাড়ির সমস্যা হয়েছে, তোমরা জানো, আমি সবটাই তোমাদের লিখেছিলাম। কারণ স্টুডেন্টের কাছে কখনো কিছু লুকোতে নেই যখন তুমি আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে আছি। তা আমি বলেছিলাম যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। এখন আমি যেখানে বসে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা বানাচ্ছি, এটা আমার একটা দাদার রুমে। আমার রুমে এখন কোনো জায়গায় নেই, আমার পুরো ফ্যামিলি এই মুহূর্তে আমার কাছে, এবং দুটো অ্যাক্সিডেন্ট ঘটেছে আমার পরিবারে। তো এমন অবস্থায় আমাকে ভিডিওটা করে দিতে হচ্ছে, আমি লাইভ ক্লাস নিতে পারছি না। হয়তো সেটা সপ্তাহ 2-3 হতে পারে, আগামী 2 সপ্তাহ এই সমস্যাটি হয়তো থাকতে পারে। কিন্তু আজ থেকে আমি স্টার্ট করলাম, তোমরা ভিডিও পাবে, প্রবলেমের ভিডিওগুলো পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যেটা আমি লাইভ ক্লাসে হয়তো 15টা প্রবলেম করাতাম, তার থেকে বেশি পাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমি চেষ্টা করছি পার ডে 10টা-15টা করে প্রবলেম এক জায়গায় করে অ্যাসেম্বল করে তোমাদেরকে পৌঁছে দিতে। ওকে, এবং ওই শিডিউল যেটা আছে রবিবার পাবে, শনিবার পাবে তা নয়, চেষ্টা করছি যতটা পারার ততটা ডেভেলপ করে দিয়ে দিতে। এবারের প্রবলেমটা বলেছে xn ইকুয়ালস টু 2n plus 5 by 6n minus 1. Then the least value of m for which modulus xn minus 1/3 less than 10 to the power minus 3 n greater than m is কোন ভ্যালুটি এই 4টে অপশনের মধ্যে হবে। এটা অনেকটা কিন্তু ডেফিনেশনটা আমরা কি বলতাম, মডিউলাস xn minus a less than epsilon for all n greater equals to k। এই k এর ভ্যালুটি কত হয় আমরা সাধারণত দেখাতাম বক্স অফ সামথিং প্লাস 1। প্রত্যেকের মনে থাকা উচিত বক্স অফ সামথিং প্লাস 1। এখানে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি n টেন্ডস টু ইনফিনিটি করো তাহলে 2 plus 5 by n by 6 minus 1 by n, that is 10 to 1/3 লিমিট সেটাই দেওয়া আছে, তাহলে কোনো ভুল কিছু দেওয়া নেই। তাহলে যাই হোক, এখানে প্রবলেমটা কিন্তু অন্য ধরনের। লিমিটিং ভ্যালু কিন্তু এক্ষেত্রে আমাকে বের করতে বলেনি, আমাকে এক্ষেত্রে সিম্পলি n এর মান, m এর যে ভ্যালুটি সেই ভ্যালুটি বের করতে বলেছে। তাহলে 2n plus 5 ডিভাইডেড বাই 6n minus 1 minus 1/3 কত হচ্ছে, ক্যালকুলেশনটা ডেভেলপ করো, তাহলে তুমি বুঝতে পারবে আলটিমেট ভ্যালুটি কত হচ্ছে। 18n minus 3 6n plus 15 minus 6n plus 1, তার মানে আলটিমেট আসছে 16 by 18n minus 3। এটা লেস দ্যান কত আছে, 10 to the power minus 3, that is 1 by 10 cube, তার মানে 1 by 1000। তার মানে আমরা কত পাচ্ছি, এবার দেখো মোট রাখা না রাখাটা এবারের ক্ষেত্রে সমান 16,000 লেস দ্যান 18n minus 3, তার মানে 18n গ্রেটার দ্যান 16003, তার মানে n গ্রেটার দ্যান 16003 বাই 18। এইবার কত দিয়ে কাটবে সেটা দেখতে হবে। এটা যাদের যত সহজ ক্যালকুলেশন করার ক্ষমতা তারা তত সহজে ক্যালকুলেশন করতে পারবে। সামথিং তো তুমি পাবে, কোনো কিছু দিয়ে কাটছে কি, আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করছি, আমার আর অত ধৈর্য এখন নেই। আমি সিম্পল ক্যালকুলেটর বের করে দেখে নিচ্ছি কত পয়েন্ট কত আসছে, তাহলেই বাকিটা বের করে ফেলা যাবে। কত পয়েন্ট কত আসছে আমি শুধু সেইটা দেখে নেবো, আর কিচ্ছু না। 16003 ডিভাইডেড বাই 18, তোমাকে পরীক্ষাতে তোমার কম্পিটিটিভের নলেজ কাজে লাগাবে। 890.5 সামথিং দেখতে পেলাম। তার মানে এম এর মানটা আমরা কিনি বক্স অফ দ্যাট কোয়ান্টিটি, তার মানে সোজা কথা 1-এর থেকে ছোট আছে, তার মানে 890। তাহলে এখানে অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটা বলেছে সামেশন un ইকুয়ালস টু 1/3 প্লাস 2/5 তার স্কোয়ার প্লাস 3/7 তার কিউব প্লাস ডট ডট ডট। তুমি যদি প্রথমে এটাকে প্যাটার্নে আনতে চাও তাহলে খেয়াল করে দেখো, এখানে যখন 1 আছে তখন এখানে আছে 2 into 1 plus 1 plus 1। এখানে যখন 2 আছে তখন এখানে আছে 2 into 2 plus 1। এখানে যখন 3 আছে এখানে আছে 3 into 2 plus 1। তার মানে আলটিমেট এটা আছে n by 2n plus 1 to the power n। ভালো করে খেয়াল করে দেখো, n by 2n plus 1 to the power n। This is summation un।
দ্যাট ইজ সামেশন অফ দিস কোয়ান্টিটি। তাহলে এখানে চারটে অপশন দিয়েছে, বলেছে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/3, তার ভ্যালু হচ্ছে 1/3, যেটা ইন্ডিকেট করছে সামেশন ইভেন কনভার্জেন্ট। দেখা যাচ্ছে ফাইনাল রেজাল্টে গিয়ে সামেশন ইভেন কনভার্জেন্ট হলো, বাট তার কারণটা এইটা নাও হতে পারে লিমিট un টু দি পাওয়ার n 1/3, সেটা 1/4 হতে পারে, 1/2, 2 হতে পারে। তাহলে সামেশন ইভেন কনভার্জেন্ট শুধু সেটার উপরে যদি তুমি গুরুত্ব দাও তা কিন্তু হবে না, কন্ডিশনটার উপরেও তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। পরের অপশনটি বলছে না, লিমিট un টু দি পাওয়ার 1/n তার ভ্যালুটি হাফ, তার জন্য সামেশন ইভেন কনভার্জেন্ট। পরেরটি বলছে un টু দি পাওয়ার 1/n তার ভ্যালুটি 2, তার জন্য সামেশন ইভেন ডাইভার্জেন্ট। আর লাস্টেরটা উইদাউট এনি কন্ডিশন বলছে সামেশন ইভেন ডাইভার্জেন্ট। তাহলে মোদ্দা কথা প্রথম তিনটে অপশনের দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমাদেরকে সবার আগে চেক করতে হবে un টু দি পাওয়ার 1/n, দ্যাট ইজ কসিস রুট টেস্ট। তাহলে তার ভ্যালু কত আসছে, n/2n + 1। আমরা যদি উপর নিচে n দিয়ে ডিভাইড করি তাহলে 2 + 1/n, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি ডেফিনেটলি তার ভ্যালু হচ্ছে হাফ, যেটি লেস দ্যান 1। তাহলে un টু দি পাওয়ার 1/n তার ভ্যালুটি হাফ, লেস দ্যান 1। তাহলে বাই কসিস রুট টেস্ট, বাই কসিস রুট টেস্ট সামেশন un ইজ কনভার্জেন্ট। তাহলে সামেশন ইউএনটা কনভার্জেন্ট, বাট কনভার্জেন্ট কেন হলো, কারণ un টু দি পাওয়ার 1/n এর ভ্যালুটি হচ্ছে হাফ, যেটি লেস দ্যান 1। তার মানে এক্ষেত্রে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন, অপশন 2 রাইট অপশন।